স্মৃতিতে আলপনা কি। কিন্তু এসব কথা তো আর বাবাকে বলা যায় না আন্টি। তাই রিমির কথা চিন্তা করে, রিমির ভালোর কথা চিন্তা করে আমি বাবাকে জোর করে রাজি করিয়েছি আসলে আপনাদের ওখানে রিমিকে দেবার জন্য। আল্লাহ তোমার মঙ্গল করুক মা। তুমি তুমি সত্যি খুব ভালো কাজ করেছো। তোমাকে বলেছি এই ঝামেলার মধ্যে এখন এখানে আসার পরে তুমি না বললেও আমি আসবো, তার জন্য যে যাই বলুক আমি শুনবো না। ঠিক আছে ফসল, আমি এখন রাখছি, আমি আসবো। আপনি যদি অনুমতি দেন তাহলে এখন আমরা রওনা করি। হ্যাঁ অবশ্যই অবশ্যই। এই কামরুল, এই দাদুবার জিনিসপত্রগুলো গাড়িতে উঠা। এখন উঠাই দিতেছি। চুপ। ও আন্টি আপনার ব্যাগ। ও আমার ব্যাগটা নাও না। এত হ্যাপি আমি ভাষায় বোঝাতে পারছি না। সাকসেসফুল। কি হয়েছে তোমার? কি এত ভাবছো? ভাবছি তো অনেক কিছুই। তুমি কি জানো বিনার বাচ্চাটা আজকে আমাদের বাসায় আসছে? বিনার বাচ্চা এসেছে? কই না তো, তাহলে তো ভালোই হয়েছে। তুমি ভালো বলছো, অথচ আমি তো এর মধ্যে ভালো কিছু খুঁজে পাচ্ছি না। কেন? আমি দেখতে পাচ্ছি তো তোমার আমার বিয়ে বন্ধ হওয়ার উপক্রম হবে। তা কেন? বিনার বাচ্চার সাথে তোমার আর আমার বিয়ের সম্পর্ক কি? বুঝতে পারছো না? রিনা যখন বিনার বাচ্চাটা পেয়ে যাবে তখন আমাদের বিয়ে দেওয়ার জন্য এতদিন যে কারণে উদ্গ্রীব ছিল সেটা হচ্ছে একটা বাচ্চা। সেই বাচ্চাটাই যদি পেয়ে যায় তাহলে আর বিয়ে দেওয়ার কি প্রয়োজন? আমার কিন্তু সেটা একদমই মনে হচ্ছে না শিহাব। রিনা আপা এতটা অবিবেচক না। যদি তাই হতো তোমার আর আমার বিয়ের কথা তো রিনা আপা চিন্তাই করতো না। আর একটা বাচ্চা সে তো এমনি অ্যাডাপ্ট করতে পারতো। তাই বলে কি নিজের হাজবেন্ডকে বিয়ে করিয়ে একটা বাচ্চার জন্য কয়জন মেয়ে ভাবতে পারে বলো? কিন্তু দেখো রিনা আপা কিন্তু সেটা পেরেছে। কারণ রিনা আপা সব মেয়ের চেয়ে আলাদা। তুমি দেখে নিও, তোমার আমার বিয়েটা অবশ্যই হবে। হ্যাঁ সেটা হলে তো ভালোই, তবে আমি সন্দিহান বিয়ের ব্যাপারে। সেই কারণেই তোমাকে আগে ভাগে আমি প্রিপারেশন নেওয়ার কথা বলছিলাম। কি প্রিপারেশন নিতে বলছো তুমি? বিয়ে হওয়া না হওয়া দু ব্যাপারেই। একটা প্রশ্ন করি তোমাকে। করো। মনে করো তোমার আর আমার বিয়েটা রিনাপা দেবে না, তখন তুমি কি করবে? আমি আমি জানি না তিথি আমি কি করব, তবে বিশ্বাস করো আমি তোমাকে ঠকাবো না। আমি তোমাকে ঠকাতে চাই না তিথি। সেটা কিভাবে? প্রয়োজনে আমি রিনার সাথে আর থাকবো না। আমি তোমাকে নিয়ে চলে যাব অন্য কোথাও, অনেক দূরে। তুমি কি সেটা পারবে? পারবো তিথি। সত্যি বলছো? হ্যাঁ সত্যি বলছি তিথি। তুমি আমার জীবনে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গেছো। তোমাকে আমি আর ছাড়তে চাই না। তোমাকে ছাড়া আমি আর বাঁচব না। আমিও তোমাকে ছাড়া থাকতে চাই না শিহাব। তোমাকে ছেড়ে আমি নিজেও শান্তি পাবো না, আর আমার কোথাও যাওয়ার জায়গাও নেই। আমি অপুকে ছেড়ে দিয়েছি, আর অপুরও বিয়ে হয়ে যাচ্ছে। বিয়ের সব কিছু ঠিক হয়ে গেছে, কার্ডও ছাপানো হয়ে গেছে। আমি এখন কোন মুখ নিয়ে যাব অপুর কাছে? এরপরে আমার মরে যাওয়ার ছাড়া কোনো উপায় থাকবে না। তিথি আমি তোমাকে কোথাও যেতে দেব না। আমি তোমাকে আমার কাছেই রাখবো। রিনা যদি এই বিয়েতে অসম্মতি দেয়
আমি আমার সিদ্ধান্ত বদলাবো না, আমি তোমাকেই বিয়ে করব। তুমি যদি রিনা আপার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করো তাহলে তো রিনা আপা আমাদেরকে মেনে নেবে না। তখন কি করবে? তখন কি আমাদের একসাথে সংসার করার পরিবেশটা থাকবে? আমার তাতে কিছু যায় আসে না। রিনা আমাকে গত 6 মাস ধরে মানসিকভাবে প্রস্তুত করেছে বিয়ের জন্য। এখন যদিও না বলে তাহলে তো আমি শুনবো না। এটা কোনো ছেলে খেলা না। দরকার হলে আমি তোমাকে নিয়ে অন্য কোথাও চলে যাব, আমার ফ্ল্যাটে গিয়ে উঠব। শিহাব, তিথি, তিথি, আমি আমি সত্যিই তোমাকে ভালোবেসে ফেলেছি। রিনা যেমন আমার একটি অঙ্গ, তুমিও আমার আরেকটি অঙ্গ। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। সত্যি বলছো? চার দেয়ালে মাঝখানে আজ একা আমি থাকি। চার দেয়ালের মাঝখানে আজ একাই আমি থাকি। জীবনে স্মৃতিগুলো চোখের জলে লিখি। জীবনে স্মৃতিগুলো চোখের জলে লিখি। নিঃসঙ্গ জীবন আমার আড়ালে ঢাকি। নিঃসঙ্গ জীবন আমার আড়ালে ঢাকি। মনের স্মৃতিতে এখন আলপনা কি। মনের স্মৃতিতে এখন আলপনা কি। মনের স্মৃতিতে এখন আলপনা কি। বাড়ির কি খবর বলো? ভালো না, খবর একদমই ভালো না। মফস্বলের পত্রিকাগুলোতে নিউজটা ছাপা হয়ে গেছে, আর মা সেগুলো দেখে ভীষণ খেপে গেছে, অনেক রাগারাগি করেছে। কি বললো? বলল তোমাকে আর পড়াশোনা করতে হবে না, এখানেও থাকতে হবে না, তোমাকে বাড়ি ফিরে যেতে হবে। আম্মা এই কথা বললো আর তুমি কিচ্ছু বললে না? না। কেন? তুমি কি আর চাও না আমি আর পড়ি? না, আমি চাই তুমি ফিরে চলো। পড়তে যদি হয় তাহলে ওখানেই পড়বে। তোমরা আমাকে জোর করে পড়ালেখা বন্ধ করাবে, তাই তো? জোর করে বন্ধ করাবো না, তুমি বন্ধ করবে। তোমাকে যে মুখ করে এখানে নিয়ে এসেছিলাম সেই মুখ তো তুমি রাখলে না। দেখো, এখন আমার আর কিছু বলার নেই। হয় আম্মাকে ফেলে তোমাকে নিয়ে এখানে আমাকে থাকতে হবে, কিংবা তোমাকে ফেলে আম্মার কাছে গিয়ে থাকতে হবে। আমার আমার আর কিছু করার নেই। তুমি কি আমার অবস্থাটা একটুও বুঝতে পারছো না? আমাকে নিয়ে এই মুহূর্তে তদন্ত চলছে ইউনিভার্সিটিতে, আর এই মুহূর্তে আমি কিভাবে এখান থেকে ছেড়ে চলে যাব? দেখো দেখো সেটা সেটা আমি কিছু জানি না।
তোমাকে আমি আমার সিদ্ধান্তের কথা জানালাম, এখন কি করবে সেটা তুমি ঠিক করো। আমার কিছু বলার বা করার কিছু নেই। অনেক প্লিজ তুমি আমাকে একটু বোঝার চেষ্টা করো। তুমি কি চাও না আমি পড়াশোনাটা শেষ করি? আর মাত্র 2 বছর। আমি জানি তুমি আমার জন্য অনেক কিছু করেছো, অনেক স্যাক্রিফাইস করেছো। প্লিজ আর 2 বছর একটু স্যাক্রিফাইস করো প্লিজ। 2 বছর? 2 বছর না? আরে যেখানে আমি 2টা দিন সামাল দিতে হিমশিম খাচ্ছি, আর সেখানে কিনা তুমি 2 বছরের কথা বলছো। অনেক প্লিজ তুমি আমাকে একটু বোঝার চেষ্টা করো। কি কি বোঝার চেষ্টা করব আমি? তুমি তো সব পথ বন্ধ করে দিয়েছো। প্রফেসরের সাথে তোমার কি সম্পর্ক তা তো আমি কিছুই জানি না। বলা তো যায় না, সেটা তো সত্যও হতে পারে। কি বলতে চাইছো অনেক? এমনও তো হতে পারে যে তার সাথে তোমার সম্পর্ক অনেক দূর গড়িয়েছে। অনেক দূর সম্পর্ক মানে? মানে মানে বুঝতে পারছো না? মানে তুমি তাকে মিথ্যা কথা বলেছো। তুমি যে বিবাহিত সেটা তুমি তাকে বলনি। সে সে তোমার সাথে প্রেম করেছে, তোমাদের মধ্যে একটা অবৈধ সম্পর্ক তৈরি হয়েছে। তারপর সে যখন জানতে পারলো যে তুমি বিবাহিতা, তখন সে তোমাকে রিজেক্ট করেছে। আর সেজন্যই তুমি তার এগেনস্টে এরকম একটা এলিগেশন চাপিয়ে দিয়েছো। হতে পারে না? তুমি এটা কি বললে? প্রফেসরের সঙ্গে আমার অবৈধ সম্পর্ক? আমি না এসব কথা সবাই বলা বলি করছে। কাদের কথা বলছো? আম্মা, তিন্নি, এদের কথা বলছো? তুমি পত্রিকা পড়ো না? জানো না কারা এসব কথা ছড়াচ্ছে? তুমি আমাকে কেন জিজ্ঞেস করছো? তুমি রিপোর্টের কথা বিশ্বাস করছো? তুমি কেন বুঝতে পারছো না? শোনো অনেক, আমি আর কারোর কথা জানতে চাই না। আমি তোমার কথা জানতে চাই। তুমি আমাকে বিশ্বাস করো নাকি করো না? আই এম সরি তোপা, আমার আর কিছু করার নেই। আমি এত দূর এসে আমি এখন বাড়ি ফিরে যেতে পারবো না। আমার পক্ষে সম্ভব না। আমি পড়ালেখা শেষ করব, তারপর। সেটা আদৌ সম্ভব না, কারণ শেষ পর্যন্ত প্রফেসরের কিছুই হবে না। আর তুমি রাস্টিকেটেড হয়ে এই কলেজ থেকে বেরিয়ে যেতে হবে তোমাকে। তোরপা আমার কথা শোনো প্লিজ, বাড়ি ফিরে চলো। তুমি এখন বাড়ি ফিরে না গেলে আর কখনোই বাড়ি ফিরে যেতে পারবে না। আমার কথা শোনো না। অনেক সব কিছু বুঝেও যখন তুমি না বোঝার চেষ্টা করছো, আমি এই মুখ নিয়ে বাড়ি ফিরে যাব না। তাহলে তুমি যাবে না? না। আচ্ছা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করব। কি কথা? ওই প্রফেসরের সাথে আসলে কি তোমার কিছু হয়েছিল? তুমি তো অনুমান করেই সব বলে দিয়েছো। আমাকে কেন জিজ্ঞেস করছো? সেগুলো তো আমি বলিনি, এগুলো সব অন্য লোকের কথা। কিন্তু আমি সরাসরি তোমার কাছ থেকে জানতে চাই, তুমি বলো আসলে কি তোমাদের মধ্যে কোনো আসলেই কি তোমাদের মধ্যে কোনো সম্পর্ক হয়েছিল? আমি এগুলো নিয়ে আর তোমার সঙ্গে কোনো কথা বলতে চাই না। না, কিন্তু আরেকটা কাজ করতে পারেন তো। ওটা হলো যে ওরা যারা ওখানে আছে প্রত্যেকের একটা লিস্ট করে ফেলে। লিস্ট করে নিয়ে
তারপর আপনি ওদেরকে ওখানে দিয়ে দেন, এবং যেখান থেকে দিবেন সবাইকে নিয়ে একসাথে করে দিতে হবে। Exactly. ওরে বাবা, ওরে বাবা, হ্যাঁ, ও বাবা, আচ্ছা, চোট আচ্ছা, ঠিক আছে, বলে ঠিক। হাসি হচ্ছে। ওয়ালাইকুম আসসালাম। এই দেখো না, দেখো না, একেবারে বিনার মতো করে হাসছে, একেবারে মুখটা তো পুরো বিনার মতো, কিন্তু বেচারা মায়ের মুখটা দেখে যেতে পারলাম না। বাহ, সত্যি সুন্দর। চোখগুলো একদম বিনার মতো, কি মায়া লাগছে। কি বলছো? শুধু বিনার মতো না, আরমানের মতো হয়েছে ওর। এই যে দেখো, এই আঙুলগুলো দেখো কেমন লম্বা লম্বা চওড়া, ঠিক আরমানের মতো। তুমি দেখতেই জানো না, ওর চোখ, ওর নাক, ঠোঁট সব সব অবিকল বিনার মতো, আর আঙুলগুলো তো একেবারে বিনার মতো। তুমি আসলে বুঝোই না, বিনা ছোটবেলা ঠিক এরকমই ছিল। আচ্ছা, এটা তুমি কি বললা? আমার মেয়ে ছোটবেলায় কিরকম ছিল সেটা আমি জানবো না? কি করে জানবে? তুমি তো সারা দিন তোমার ওকালতি নিয়েছিলে ব্যারিস্টারগিরি করে বেড়াতে। তুমি জানবে বিনা কেমন ছিল? জানতে কোনোদিন দেখেছো, সময় পেয়েছো? আমি সারাদিন ব্যারিস্টারি করে বেরিয়েছি, আমি আমার মেয়েকে দেখিনি। কি করে দেখবে? তুমি তো সেই সকালবেলা বের হতে আর ফিরতে সেই রাত্রেবেলা। সকালবেলাও মেয়ে ঘুমিয়ে থাকতো, আবার রাতেবেলা যখন আসতে তখনও মেয়ে ঘুমিয়ে থাকতো। আচ্ছা ঠিক আছে বাবা, দেখিনি। রিমির আইডেন্টিটির অনেক সুযোগ পাবে। এখন চলো বাচ্চাটাকে রিনাকে দিয়ে আসি, ওর দায়িত্ব ওকে বুঝিয়ে দিই, তাহলে কিন্তু এক ঢিলে দুই পাখি মারা হয়ে যাবে, যেটা তুমি চেয়েছো। ও মা, আমি একা চেয়েছিলাম, তুমি চাওনি? আচ্ছা ঠিক আছে, আমিও চেয়েছিলাম। বুটু, দেখো না, দেখো না, একেবারে বিনার ফটোকপি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। প্রভা, এর মধ্যে কি কেউ তোমাকে ডেকেছিল? না স্যার। তোমার আর ফয়সাল স্যারের যে কেসটা, তার ব্যাপারে তোমার সঙ্গে কেউ কি কথা বলতে এসেছে? না তো স্যার। দেখো ত্রোপা, আমার কাছে একদম লুকাবে না। কেউ যদি তোমার সাথে দেখা করতে এসে থাকে বলো, আমাকে জানাও। না স্যার, আমাকে কেউ ডাকেও নি, আমার কারোর সঙ্গে কোনো কথাও হয়নি। শোনো ত্রোপা, তোমাদের ইস্যুটা নিয়ে কিন্তু অনেক জোর তদন্ত চলছে। অনেকে হয়তো তোমাকে ভয়ভীতি দেখাবে, অনেক ধরনের প্রলোভন দিবে, কিন্তু তুমি তোমার পয়েন্ট থেকে এক চুলও নড়বে না। জি স্যার। এটা এটা এক ধরনের চালাকি, বুঝলে? রাজি হলেই তুমি বিপদে পড়ে যাবে, তারা রিপোর্টটা ঘুরিয়ে দিবে, আর তখন তুমি দোষী সাব্যস্ত হবে। অভিযোগটা উল্টো তোমার ঘাড়ে এসে চাপবে। ইউ উইল বি রাস্টিগেটেড অ্যান্ড সাথে সাথে জেল। তুমি বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পেরেছি। কাজেই কোনো রকম ভয় ভীতি বা প্রলোভনে আসা যাবে না। যদি তুমি এসে যাও তাহলে আমিও ফেসে যাব, আর আমি ফেসে গেলে কিন্তু আমি তোমাকেও ছাড়ব না। বুঝতে পেরেছো? কারণ তোমার সাথে অন্যায় হয়েছে বলেই আমি তোমার পক্ষে লড়েছি, সবার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি, সবার সঙ্গে তর্ক করছি। আমি চাই না তোমার কারণে আমিও ফেসে যাই, আর আমি চাই সুষ্ঠু তদন্ত হোক। অন্য কেউ চায় কি চায় না, আমার মনে হচ্ছে চাই না। সবাই তাদের কলিগকে বাঁচাচ্ছে। আমি চাই সুষ্ঠু তদন্ত হোক, ঠিক বিচারটা হোক, এবং যে দোষী তার শাস্তি হোক। স্যার, আমার খুব ভয় করছে। একদম ভয় পাবে না। তোমার সঙ্গে ভার্সিটি স্টুডেন্টরা আছে, টিচাররা আছে, তারা কেউই অন্যায়কে প্রশ্রয় দেবে না। তুমি যদি সত্যি অভিযোগ দিয়ে থাকো এবং তুমি সত্য হয়ে থাকো, তাহলে কেউ তোমার কিছু করতে পারবে না, কেউ না। স্যার, আমি যা বলেছি সবই সত্য।
তাহলে টেনশন কেন করছো? অপরাধী তার শাস্তি পাবে। আর তুমি একদমই কেসটা উইথড্র করবে না, না হলে আমরা সবাই বিপদে পড়ব। না স্যার, আমি কোনোভাবেই আমার অভিযোগ উইথড্র করব না। ভেরি গুড, এটাই ঠিক আছে, কারণ চারিদিকে অনেক মানুষ তোমাকে বিপদে ফেলার জন্য ওত পেতে বসে আছে। তুমি সাবধান থাকবে, বুঝতে পেরেছো? চার দেয়ালে আমি ওকে আগলে রাখবো বিনা, আমি ওকে সবসময় আগলে রাখবো। তুই একদম চিন্তা করিস না বোন, একদম চিন্তা করিস না। স্যার, আমার কেন যেন মনে হচ্ছে আমি দিনের পর দিন ত্রপাকে হারিয়ে ফেলছি স্যার। আপনার এরকম কথা কেন মনে হচ্ছে? ত্রোপার বক্তব্য অনুযায়ী ও তো কোনো অন্যায় করেনি, করছি আমি। এক গ্লাস পানি দাও তো। আপনি উপরে যান, আমি পানি পাঠিয়ে দিচ্ছি। এরপরে দেখো আমি কি করি, একটা একটা করে কাটা তুলব। আরমান দেশে ফিরলেই শুধু তোদের দুজনের বিয়েটা সেরে ফেলতে হবে। স্মৃতিতে এখন